ক্রান্তিকালে সড়কে ট্রাফিকের দায়িত্ব পালনের পর দেশ সংস্কারে এখনও কাজ করছে শিক্ষার্থীরা। রঙে রঙে সাজিয়ে তোলা হচ্ছে কুষ্টিয়া জেলাকে। সকাল থেকে রাত পর্যন্ত একনিষ্ঠভাবে এই কাজ করছেন তারা। আর এই দেশপ্রেমকে কাজে লাগাতে শিক্ষার্থীদেরকে খণ্ডকালীন আর বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের পরিবারের একজনকে চাকরি দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। কুষ্টিয়া স্টাফ রিপোর্টার শেখ হাসান বেলালের প্রতিবেদন, জানাচ্ছেন নুসরাত জাহান সিন্ধি। কুষ্টিয়া শহর ও শহরের বাইরের সড়কগুলোতে এবং সড়কের দুই পাশের দেয়ালে রং তুলি দিয়ে নানা আলপনা আঁকছে শিক্ষার্থীরা। রং তুলির আঁচড়ে শহরের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি দেয়ালে দেয়ালে তুলে ধরা হচ্ছে দেশের ইতিহাস ও শিক্ষামূলক নানা চিত্র। এছাড়া অবহেলিত স্বাধিকার থেকে স্বাধীনতা চত্বরটিও গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনায় রঙে রঙে জাগিয়ে তোলা হয়েছে। সড়কের পাশে ফুলসহ বিভিন্ন গাছের চারা রোপণ করেছে শিক্ষার্থীরা। এর আগে শহরটাকে পরিষ্কারও করে তারা। দেশকে ভালোবেসে এ সংস্কারের কাজ করছে, যা চলমান থাকবে বলছে শিক্ষার্থীরা। স্টুডেন্ট, আমাদের আরো অন্যান্য যেসব ভলেন্টিয়ার আছে তারা মিলে দেওয়ালিকার মাধ্যমে দেশ সংস্কারে কাজ করছে এবং আমাদের বাংলাদেশে পরবর্তীতে যারাই সরকার আসুক তারা যেন এটা থেকে একটা শিক্ষা নেয় এবং আমাদের দেশটাকে সুন্দরভাবে যেন তারা বোঝাতে পারে। রাস্তা আঁকানো হচ্ছে, দেশকে সজ্জিত করা হচ্ছে। কোনো দেশ আমাদের দেশকে অনেকটা হাইলাইট করতে পারে এরকম, বা আমাদের দেশে এসে যেন তারা মুগ্ধ হয়ে যায়। আমরা আমাদের দেশটাকেও যেমন ভালোবাসি সেইভাবে আমরা আমাদের শহরকেও ভালোবাসি। সেজন্য আমরা সকলে মিলে চেষ্টা করতেছি যে নিজের শহরকে নিজে সাজানোর জন্য। আন্দোলনের শুরু থেকেই শিক্ষার্থীদের পাশে আছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। তারা বলছেন, দেশ সংস্কার শিক্ষার্থীদের এই অবদান সারা জীবন মনে রাখবে দেশবাসী। বাঙালি একটা দেশপ্রেমিক জাতি এবং আমরা সবকিছুই করতে পারি। আমরা যেমন স্বাধীনতা অর্জন করতে পারি, আমরা দেশটাকে গড়তে পারি। এটাই হচ্ছে ছাত্ররা প্রমাণ করে দিয়েছে। কুষ্টিয়া সহ সারা বাংলাদেশে যে সমস্ত নেতাকর্মী ছাত্ররা এবং বিভিন্ন দলের নেতাকর্মীরা যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তাদের প্রত্যেকটি পরিবারের অন্তত একজনকে সরকারি চাকরির ব্যবস্থা করবে এই তত্ত্বাবধায়ক সরকার। সবসময় দেশপ্রেমে উজ্জীবিত হয়ে শিক্ষার্থীরা দেশের সংস্কারে ভালো কাজ নিয়ে পাশে থাকবে, এমনটাই প্রত্যাশা সবার। নুসরাত জাহান সিন্ধি, RTV।